شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানুল মুবারক এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। বল সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন তাহাররাও, তালাশ করো, খুঁজো, তালাশ করো, বেশি বেশি ইবাদত করো, রাত্র জেগে। তাহাররাও লাইলাতুল কদরে, লাইলাতুল কদরকে অন্বেষণ করো। ফিল উইত্রে, বেজর বেজর বেজর। কখন বেজর? মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের যে বেজর আছে, ওই বেজর রাত্রে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ কোরআনে বলে বদরের সময়, বদরের যুদ্ধে তোমরা ছিলে আদিল্লা, তোমরা ছিলে দুর্বল, তোমাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, তোমাদের তেমন অস্ত্র শস্ত্র ছিল না, তোমাদের বিরুদ্ধে কাফেরের সংখ্যা ছিল হাজারের মতো, তাদের কাছে সংখ্যায় তোমরা খুব কমই ছিলে। লাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়েছে। আজকে 16ই রমাদান, 6 মার্চ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র জুমার দিনে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর হাবিবকে সালাত সালাম জানাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি। পবিত্র রমাদানুল মুবারকের দিনগুলা একদিন একদিন করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা অলরেডি অর্ধেক মাহে রমজান শেষ করে আজকে 16তম দিনের রোজা আমরা পালন করতেছি। আল্লাহ যে রোজাগুলো রেখেছে তারাবি সেহরি সব যেন আল্লাহ কবুল করে। সামনের রোজাগুলা রাখার মতো তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে, বলেন আমিন। এই রমাদানুল মুবারকের আজকে যে আলোচনা করব, শেষের 10 দিনের বিষয়ে কিছু আলোচনা আছে। আগামীকাল 17 রমজান, পবিত্র বদরের দিবস। এই উপলক্ষেও কিছু কথা। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রমাদানুল মুবারকের 3টা ভাগ আমরা জানি। প্রথম 10 দিন আমরা বলি রাহমাহ, মাঝখানের 10 দিন আমরা বলি মাগফিরাত, আর লাস্টের 10 দিন ইতকুম মিনান নার অথবা নাজাহ। এলে রহমত, মাগফিরাত, নাজাহ। কিন্তু এটা একটা হাদিস দ্বারা প্রমাণিত, যদিও হাদিসটি দুর্বল, কিন্তু এই রহমত, মাগফিরাত, নাজাত শুধু এই 10 দিনের মধ্যে সীমাবদ্ধ না, বরং রমজানের 30 দিন এই সব দিনগুলোর মধ্যেই রহমত, মাগফিরাত, নাজাতে বলে। বিশেষ করে
শেষের যে দশক, এটাকে বলে শেষ 10 দিন। যদিও কখনো 9 দিনও হয়, কখনো 10 দিনও হয়, এটাকে বলে দশক, শেষের দশক। এই শেষের দিনগুলোর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি যত্ন নিতেন, খুব বেশি ইবাদত বন্দেগী করতেন। কোরআনে কারীমে সূরাতুল ফজর আল্লাহ পাক বলেছেন ওয়ালায়ালিন আশর, ওয়ালায়ালিন আশর, দশকের রাত্র, 10 দিনের রাত্র। এই রাত্র দ্বারা কি বুঝিয়েছেন? 3 দল উলামায়ে কেরাম 3টা মন্তব্য করেছেন। কেউ বলেছেন জিলহজের প্রথম 10 দিনকে বলা হয়, কেউ বলেছেন মুহররমের প্রথম 10 দিনকে বলা হয়, কেউ বলেছেন রমজানুল মুবারকের শেষের 10 দিনকে বলা হয়। তাহলে আল্লাহ পাক কসম কেটেছেন এখানে যে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয় নিয়ে কসম করে বলেন, ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। এজন্য রমাদানুল মুবারকের শেষের দশক এটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষের দশকে ইবাদতের জন্য যত বেশি কষ্ট করতেন, আর কোন সময় আল্লাহর হাবিব এত বেশি ইবাদতের জন্য কষ্ট করতেন না। শেষের দশকে বেশি বেশি ইবাদত করতেন, অনেক বেশি মুজাহাদা করতেন। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر, যখন রমজানের শেষ দশক আসতো, যখন রমজানের শেষ দশক আসতো, আহইয়াল লাইলা, আল্লাহর হাবিব রাত্রে কি করতেন? রাত্রি জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলা, নবীজি পরিবার পরিজনদেরকে রাত্রে ডেকে তুলে দিতেন। সুবহানাল্লাহ। যখন রমজানের শেষ দশক আসতো, আহিয়াল লাইলা, আল্লাহর হাবিব রাত্র জাগরণ করতেন। ওয়া আইকাযা আহলা, আল্লাহর হাবিব পরিবারদেরকে জাগায়া দিতেন। ওয়া জাদ্দা শাদ্দাল মিজার, আল্লাহর হাবিব তার লুঙ্গি মুবারককে টাইট করে বেঁধে নিতেন। বলেন না সুবহানাল্লাহ। রাত্রিবেলায় লুঙ্গি মুবারক নবীর টাইট করে বেঁধে নিতেন, যাতে করে ইবাদত কোনো বিঘ্ন না ঘটে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস থেকে বোঝা যায়, শেষ দশকের রাত্রে আল্লাহর হাবিব অনেক বেশি গুরুত্ব দিয়ে রাত্রি জাগরণ করে ইবাদত করতেন, আবার ডেকেও দিতেন পরিবারকে। তাহলে আমাদের কি করতে হবে? শেষ দশকে বেশি বেশি ইবাদত করতে হবে, পরিবারকে জাগায়া দিতে হবে ইবাদতের জন্য। কেন এই কাজগুলা করতেন আল্লাহর হাবিব? কারণ হলো শেষ দশকের গুরুত্ব বেশি। কারণ হলো আল্লাহর হাবিব বলেন, আমি ইতিকাফ করেছি রমজানের প্রথম 10 দিন, আমি ইতিকাফ করেছি রমজানের দ্বিতীয় 10 দিন। আমাকে জানিয়ে দেওয়া হয়েছে লাইলাতুল কদর হলো রমজানের শেষ 10 দিন। এই জন্য আমি
লাইলাতুল কদরের জন্য রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করেছি। সুতরাং তোমরাও রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় রমজানের শেষ 10 দিন খুবই গুরুত্বপূর্ণ এবং লাইলাতুল কদর পাওয়া যায়। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানুল মুবারক এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন রমজানুল মুবারকে নাজিল হলো জানতে পারলাম। প্রশ্ন হলো, হুজুর কোরআন তো আল্লাহর হাবিবের উপরে দাফে দাফে 23 বছরে নাজিল হলো, তাহলে কিভাবে রমজানুল মুবারকে নাজিল হলো? রমজানুল মুবারকে নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে, বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে 23 বছরে দাফে দাফে আল্লাহ হাবিবের উপরে নাজিল হয়েছে। প্রশ্ন হলো, জানলাম বৎসরের মধ্যে 12টি মাস, এর মধ্যে রমজানুল মুবারকে আল্লাহ কোরআন নাজিল করেছে। এখন প্রশ্ন হলো কোন দিন? তাও আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু, আমি নিশ্চয়ই নাজিল করেছি কোরআনকে, ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে, লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। তাইলে আমরা দুইটা জিনিস জেনে ফেললাম। একটা হলো কোরআন নাজিল হয়েছে রমাদানুল মুবারকে, দ্বিতীয়টা হলো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। তার মানে লাইলাতুল কদরটা রমাদানের মধ্যে আছে। লাইলাতুল কদরটা কোথায়? রমজানুল মুবারকে আছে। আল্লাহর হাবিবের হাদিস থেকে জানলাম যে প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছেন লাইলাতুল কদরের জন্য। এরপরে আমার আল্লাহ দয়াল নবীকে জানায়া দিয়েছেন, নবীজি লাইলাতুল কদর হলো শেষ দশকের মধ্যে। তাহলে আমরা জানলাম কোরআন নাজিল হয়েছে রমজানে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরটা হলো রমজানের শেষ দশকে। কিন্তু কখন, কোন দিন? অন্য হাদিসের মধ্যে আল্লাহ হাবিব বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল উইত্রে মিনাল আশরিল আওয়াখিরে মিন রমাদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, তাহাররাও, তালাশ করো, খুঁজো, তালাশ করো, বেশি বেশি ইবাদত করো রাত্র জেগে। তাহাররাও লাইলাতুল কদরে, লাইলাতুল কদরকে অন্বেষণ করো। ফিল উইত্রে, বেজর বেজর বেজর। কখন বেজর? মিনাল আশরিল আওয়াখিরে মিন রমাদান, রমজানের শেষ দশকের যে বেজর আছে, ওই বেজর রাত্রে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে রমজান, লাইলাতুল কদরটা রমজান, রমজানের মধ্যে পাইলাম রমজানের শেষ দশকে, তারপরে পাইলাম শেষ দশকে বেজর রাত। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার আমার কাজ হলো এই বেজর রাত্রে শুধু না, শেষ দশকটা ধরে পুরোটাই কি করা?
ইবাদত করা, বিশেষ করে বেজর রাত্রে। তাহলে লাইলাতুল কদরকে কেন তালাশ করব? এটা এমন কি গুরুত্বপূর্ণ জিনিস? এই প্রশ্নটাও আল্লাহ করেছেন, আবার এই প্রশ্নের উত্তর কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ প্রশ্ন করছে, আবার উত্তর দিছে কে? আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা কি? আল্লাহ আবার বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা 1000 মাস থেকে উত্তম। এবার ক্যালকুলেটর নিয়ে 1000 মাসে কয় বছর? 83 বছর 3 মাস। 83 বছর ইবাদত করলে, ইবাদত যদি কবুল হয় তাহলে তো ভালো, কবুল না হলে তো শেষ। এই 83 বছর ইবাদত করলেন, ইবাদত কবুল হলো। আমার আল্লাহ জানায়া দিছে আমার নবীর উম্মতের জন্য আমি স্পেশাল ব্যবস্থা রেখেছি বোনাসের। সেটা হলো আমার নবীর উম্মতরা যদি শুধু এক রাত্রে ইবাদত করে, ওই এক রাত্রের ইবাদত, ওই এক রাত্রের ইবাদত 83 বছর একা দ্বারা ইবাদত করলে যা হবে, 83 বছর দিন রাত ইবাদত করলে যা হবে, নন স্টপ ইবাদত করলে যা হবে, তার চেয়েও উত্তম হবে যদি সবে কদরের রাত্রে আমার বান্দা ইবাদত করে। এই কথাটা কি বলছে? আল্লাহর হাবিবের উসিলায় আমরা পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কারণে আমরা পেয়েছি। আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন আমায়। আপনারই পাগল বলে ডাকে আমায় হাবিব, আপনারই পাগল বলে ডাকে আমায়। আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী, আপনারই চরণ তলে স্থান দেন। নবীর কদমে যদি জায়গা হয় তাহলে এই সুযোগ পাওয়া যায়। কারণ মনে রাখবে, কোন ব্যক্তির কাছাকাছি থাকলে সে তাকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেয়, ঠিক কিনা? আল্লাহর হাবিবের কাছে যদি থাকেন, সত্যিকারের উম্মত যদি হন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক উম্মতি মুহাম্মদের জন্য বিভিন্ন বোনাসের ব্যবস্থা রেখেছে। লাইলাতুল কদর এই একটা বোনাস, দুইটা, এই একটা বোনাস। এরপরে এই শেষ দশকে আরেকটা জিনিস হলো ইতিকাফ। শেষ দশকের আলোচনায় দুইটা জিনিস গুরুত্ব পায়, একটা হলো লাইলাতুল কদর, আরেকটা হলো ইতিকাফ। ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এরপরে আছে কিফায়া। কিফায়া মানে মসজিদে সবার বসতে হবে না, 2-4 জন বসলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, এই জন্য বলে কিফায়া। এই সুন্নতটা বড় অবহেলা করি আমরা, কারণ আমরা দুনিয়ার পাগল। এই সুন্নতটা পালন করতে হলে কিছুদিনের জন্য দুনিয়াবি কাজকর্ম থেকে দূরে থাকতে হবে, কিছুদিন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মসজিদে বসে বসে আল্লাহর নৈকট্যের জন্য ইবাদত করার সুযোগ লাভ করা যাবে। আর দুনিয়াবি সমস্ত চিন্তাকে ছুঁড়ে ফেলতে হবে। এই কারণে আমরা দুনিয়ার পাগল, দুনিয়ার চাকচিক্যের পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, সবকিছু দুনিয়ার পাগল। এজন্য আমাদের থেকে ইতিকাফ কঠিন লাগে, কঠিন, আমরা পারি না।
এই ব্যস্ততা ওই ব্যস্ততা হয় না। কিন্তু আল্লাহর হাবিবের গোটা জিন্দেগিতে প্রতি রমজানে আল্লাহর হাবিব ইতিকাফ করেছেন। কোন রমজানে দয়াল নবী ইতিকাফ ছাড়েন নাই। একটা রমজানে নবীর ইতিকাফ ছুটে গিয়েছিল, তারপরে রমজানের পরে শাওয়াল মাসে দয়াল নবী সেটা কাজা আদায় করে নিয়েছে। এক রমজানে নবী ইতিকাফ করতে পারেন নাই, এরপরে শাওয়াল মাসে নবী ইতিকাফ করে নিয়েছে। এছাড়া নবী কোন রমজানে ইতিকাফ ছাড়েন। কিন্তু আমরা প্রয়োজনে ইতিকাফ করি। দুই চারজন ভাগ্যবান আছে যারা সবসময় করে, আর আমরা বেশিরভাগ মানুষই এই সুযোগটা কাজে লাগাইতে পারি না। ইতিকাফে বসি না, কিন্তু ইতিকাফে বসা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার, প্রয়োজন। কারণ ইতিকাফের মাধ্যমে সম্পর্ক হয় কার সাথে? বান্দার সাথে। আল্লাহর সম্পর্ক ইতিকাফ, এটা হলো মাধ্যম। সুবহানাল্লাহ। ইতিকাফ যদি কেউ করে, লাইলাতুল কদর নসিব হওয়া তার জন্য তার ভাগ্যে আছে না নাই? অর্থাৎ লাইলাতুল কদর লাভ করার সহজ উপায়ের মধ্যে একটা হলো ইতিকাফ করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়। ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর লাভ করা যায়। বলেন না সুবহানাল্লাহ। ইতিকাফ করলে কি হয়? দয়াল নবী বলেন, ওয়া ইয়াকিফুয যুনুব। ইতিকাফ যে করবে, গুনাহ ইতিকাফ দূর করে দেয়, প্রতিবাদ করে, প্রতিহত করে। সুবহানাল্লাহ। ইতিকাফ গুনাহকে কি করে? প্রতিহত করে। ইয়াকিফুয যুনুব নবীজির কথা। ইতিকাফ গুনাহকে প্রতিহত করে। এরপরে আর কি সওয়াব? ইতিকাফকারীর জন্য এমন হাসানাত আছে, কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারীর জন্য হাসানাত হলো লাহু হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। কয় যিনি ইতিকাফ করতে পারে নাই এমন ব্যক্তি অনেক আমল করে যাতে ইতিকাফকারীর চেয়ে বেশি আমলদার হয়ে যায়, ওই ব্যক্তি যত আমল করবে ইতিকাফ ছাড়া, যিনি ইতিকাফ করেন নাই, এই ব্যক্তি যত আমল করবে ওই সম পরিমাণ আমলের সওয়াব আল্লাহ ইতিকাফকারীকে দিয়া দিবে। যেমন ইতিকাফকারী জানাজা যাইতে পারবে না, আপনারা জানাজার নামাজ পড়লে যেই সওয়াব পাবেন, ইতিকাফকারী ইতিকাফে বসার কারণে না গিয়ে সেই সওয়াব পাবে। রোগীর সেবা করবেন, ইতিকাফকারী রোগীর সেবা করতে পারবে না। আপনি যে সওয়াব পাবেন ইতিকাফকারীকে আল্লাহ সেই সওয়াব দিয়া দিবে। এজন্য যারা ইতিকাফ করা ছাড়া বিভিন্ন ইবাদত করে, এই ইবাদতের সওয়াব পাওয়া যায় ইতিকাফকারী বিনা আমলে। বলেন না সুবহানাল্লাহ। এটা ইতিকাফকারী আল্লাহ বিশেষভাবে দান করে। তাহলে ইতিকাফ করা দরকার আছে না নাই? আবার যে আসতে কইতাছে, ইতিকাফ করা লাগবে ইনশাআল্লাহ। কে কে ইতিকাফ করবে আমাদের মসজিদে ইনশাআল্লাহ এই বছর? কেউ আছেন এখানে? হাত তোলেন। মাশাআল্লাহ, ওই যে একজন পেয়ে গেছে। মাশাআল্লাহ, দুইজন। আর কে আছে? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ যেন তাদেরকে কবুল করে। বসার মতো সেই প্রস্তুতি, সেই সব দিকের আল্লাহ যেন তৌফিক তাদেরকে দান করে। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
লাইলাতুল কদর, ইতিকাফ, তারপরে হয়েছে আগামী দিন। আগামী দিনটাকে কি বলে? ইয়াউমুল বাদর, বদরের দিবস। এই দিনের আরেকটা নাম আছে, এটাকে বলে ইয়াউমুল ফুরকান। কি বলে? ইয়াউমুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য মিথ্যার পার্থক্যকারী দিন হলো ইয়াউমুল বাদর। বলেন সুবহানাল্লাহ। এই দিনের এত বেশি ফজিলত কেন, এত দাম কেন? কারণ হলো ইয়াউমুল বদর, বদরের যুদ্ধটা এমন একটা যুদ্ধ, এই যুদ্ধে মুসলমানরা যদি নিশ্চিহ্ন হয়ে যাইত তাইলে জমিন ইসলাম প্রতিষ্ঠিত হতো না। এজন্য বদরের রাত্রে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আপনি কি চান আমার সাহাবীরা সবাই শহীদ হয়ে যায়? আপনি কি চান এই অল্প সংখ্যক আমার উম্মত যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে আল্লাহ বলে কে ডাকবে? ও মাওলা, আপনি কবুল করেন, আমাদেরকে বদরে আপনি সাহায্য করেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ কোরআনে বলে বদরের সময়, বদরের যুদ্ধে তোমরা ছিলে আযিল্লা, তোমরা ছিলে দুর্বল, তোমাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, তোমাদের তেমন অস্ত্র শস্ত্র ছিল না, তোমাদের বিরুদ্ধে কাফেরের সংখ্যা ছিল হাজারের মতো, তাদের কাছে সংখ্যায় তোমরা খুব কমই ছিলে। লাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তবুও তোমাদেরকে বিজয় দিয়েছে। বদরের যুদ্ধের মাধ্যমে প্রমাণ হয় অস্ত্রের মাধ্যমে বিজয় হয় না, রূপ সংখ্যার দ্বারা বিজয় হয় না, বিজয় হয় আমার আল্লাহর দয়ার দ্বারা। মুসলমানরা এখন মার খায়, পারে না, সংখ্যাও কম না, তারপরেও পারে না কেন? কারণ মুসলমানের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে, মুসলমানরা অন্তর্দ্বন্দ্বে লিপ্ত, মুসলমানদের ভিতরে মুনাফিক ঢুকে গেছে। ইরান একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু দেখেন ইরানের অন্যান্য মুসলিম কান্ট্রি গুলোর উপরে নির্ভর করে, ভর করে ইরানের উপরে হামলা চালাচ্ছে, ঠিক কিনা বলে? মুসলিম রাষ্ট্রগুলো প্রতিবাদ তো দূরের কথা, তাদেরকে সাহায্য করবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম মুনাফিকদেরকে আল্লাহ সাহায্য করবে? এজন্য মুসলমানদের এই অধপতন। ওনারা বলে, ওনারা কিছু মৌলবী আছে, বাংলাদেশও আছে, একটা দল আছে, এরা বলে ইরান তো শিয়া, এটা মাইরা নামায়, যা খুশি। এখন তাদের কাছে প্রশ্ন, তাইলে কি ডোনাল্ড ট্রাম্প খুব বড় সুন্নি হুজুর নাকি? নাউজুবিল্লাহ বলে। আরে ডোনাল্ড ট্রাম্প শিয়া হওয়ার কারণে ইরানের উপর আক্রমণ চালায় না, বরং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল তাদের টার্গেট হলো মুসলমানদেরকে নিধন করা। টার্গেট কি? মুসলমান নিধন করা, মুসলমান নাম যেখানে আছে সেখানে হামলা, মুসলমান কোন দেশকে শক্তিশালী হতে দিবে না। অস্ত্র লাগবে, আল্লাহ এটাও বলেছেন কোরআনে, তোমরা অস্ত্র প্রস্তুত রাখো, তোমরা রেডি থাকো। এরপরে যখন ঈমান দিয়ে যুদ্ধে নাইমা গেছো, ওই নাযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি নাইমাই গেছো আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহ দিবেন।
এজন্য আয়াতুল্লাহ খামিনিকে ধন্যবাদ জানাই যে সে কি বলে সেই নত করে নাই, বীরের মতো কথা বলেছে। মুসলমান তো বীরের জাতি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, শহীদ হিসেবে কবুল। এই বদর দিবস থেকে এটা শিক্ষা নিতে হবে আমাদেরকে। বদরের আলোচনার মূল শিক্ষা হলো যে অস্ত্র দিয়ে জয়লাভ করা যায় না, মানুষ দিয়ে জয়লাভ করা যায় না, বরং আল্লাহ নাসরুল্লাহ, কি বলে নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আছে তখন এমনিতেই বিজয় চলে আসে। বলেন সুবহানাল্লাহ। বদরের দিবসের যুদ্ধের ঘটনাটা যদি পড়েন, মুসলমানরা যে দিকে যুদ্ধ করেছে ওই দিকটা ছিল বালু, দাঁড়ানো যায় না বালুর জন্য। আর কাফেররা যেদিকে অবস্থান করে সেটা ছিল শক্ত মাটি। মুসলমানরা যেই দিকে অবস্থান করেছে সেটার চেয়ে বেটার ছিল কাফেরদের অবস্থান, সংখ্যায়ও বেশি, অস্ত্র শস্ত্র বেশি, কিন্তু তবুও মুসলমানদের সাথে বিজয় লাভ করতে পারে। আল্লাহ বলেন আমি ৫,০০০ আসমানি সৈন্য দিয়ে সাহায্য করছি। সাহাবায়ে কেরাম বলেন আমরা যখন যুদ্ধের ময়দানে গেলাম, সৈন্যের সাথে যুদ্ধ করতেছি, তরবারি নাড়তেছি, কিন্তু আমি যখন আঘাত করব আঘাতের আগেই দেখতেছি তার মাথা তার দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার মানে কারা আক্রমণ করতেছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে থাকলে সবকিছু সহজ। আল্লাহর হাবিবের কথা মতো চললে, তার কদমে জায়গা হইলে সবকিছু পাওয়া যায়। হযরতে উকাশা, নাম কি? হযরতে উকাশা রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী। যুদ্ধ করতে গিয়ে তরবারিটা ভেঙে গেছে। আল্লাহর হাবিবের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার তরবারি ভেঙে গেছে। নবীজি কাছে একটা কাঠের কাঠ ছিল, একটা কাঠ নবীজি তার হাতে ধরে দিয়া বললেন যাও এটা দিয়ে যুদ্ধ করো। আল্লাহর হাবিব গাছের একটা ডালা বা কাঠ তার হাতে দিয়েছেন, এটার কাঠ রয়ে যায় নাই, এটা সঙ্গে সঙ্গে তরবারিতে পরিণত হয়েছে। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, রওজার কিনারে কেটে যাবে। আমারে স্বপ্ন যদি হয় গপুর, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে, রওজার কিনারে কেটে যাবে। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারুদার,
রওজা কেটে যাবে রওজা কিনারে কেটে যাবে। সাহাবায়ে কেরাম নবীর কদমে জীবন দিতে প্রস্তুত, সবসময় নবীর কদমে হাজির। ছোট্ট ছোট্ট কিশোর বয়সের বালক, নাম হলো মুআওয়াজ। ছোট্ট কিশোর, এখনো বয়স উপযুক্ত হয় নাই, কিন্তু নবীর কদমে নিজেকে সফর্দ করতে চায়, যুদ্ধের ময়দানে যাইতে চায়। এখন কি করবে? নবীজি তো তাকে নিবে না, বয়সে লম্বায় আসে না। আমাদের সৈন্যদের একটা মাপ হয় না, মাফ হয়। এখন এই মাফে তো আসে না। এবার তাদের দুইজনের একজন পায়ের পায়ের আঙ্গুলের উপরে ভর করে নিজে বড় হইতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল লক্ষ্য করলেন, নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি কয়, ঠিক আছে, তোমাকে সৈন্যের মধ্যে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার আরেকজন কয়, ইয়া রাসূলুল্লাহ, ওকে যেহেতু নিয়েছেন আমাকেও নিতে হবে, কারণ হলো ওর সাথে আমাকে এখন লাগায়া দেন, ও আমার সাথে পারে না। বাচ্চারা দেখবেন অনেক সময় বলে, তুই আমার সাথে পারবি? লাগেন এরকম, বলে ও আমার সাথে পারবে না। দুজনে লাগছে, ও তাকে নিচে ফালা দিচ্ছে। আল্লাহর হাবিব কই, ঠিক আছে, তোমাকেও নিলাম। সুবহানাল্লাহ, কন্যা কে আপনারা? এবার মুআওয়াজ দুইজন, তাদের টার্গেট আছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য জীবনে যেখানে যেখানে যে কাজ করেন একটা টার্গেট নিয়ে কাজ করেন। তাদের টার্গেট হলো আবু জাহেল। টার্গেট কি? কয় যদি মারি তাহলে বড়টার ইমান, বলেন না সুবহানাল্লাহ। আর এই বদরের যুদ্ধে দয়াল নবী অনেক মুজিজা প্রকাশ পেয়েছে, গায়েবের খবর নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যুদ্ধের আগে, নবীজি বলেছেন এই জায়গায় আবু জেহেল মারা যাবে, এই জায়গায় আবু জেহেল নিহত হবে, এই জায়গায় উতবা নিহত হবে, এই জায়গায় সাইবা নিহত হবে। নবীজি যেই স্থানে যার নাম বলেছেন, যুদ্ধের পরে দেখা যায় সে সেই জায়গায় নিহত হয়েছে। এই বদরের যুদ্ধ বড় আশ্চর্য। আল্লাহ এত খুশি হয়েছে যারা যুদ্ধে গেছে। কি বলছেন জানেন? আমার আল্লাহ তাদেরকে বলে দিছে, তোমরা যা খুশি করো, তোমরা যা খুশি করো, ইন্নী কাদ গাফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। ই'মালু মা শি'তুম ইন্নী কাদ গাফারতু লাকুম, তোমরা যা খুশি করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি। মানে আল্লাহ কত খুশি তাদের উপরে। এই জন্য বদরের যুদ্ধের পরে এক সাহাবী একটা অন্যায় ধরা খেয়েছে। কি অন্যায়? তিনি একটা গোপন বার্তা পাঠিয়ে দিয়েছিলেন কাফেরদের কাছে। যখন নবীজি হাতে ধরা খাইছে, নবীজি দেখলেন তিনি বদরের সাহাবী, মাফ করে দিয়েছেন। একজনে বলেছে বদরি অমুক সাহাবী জাহান্নামে যাবে, নবীজি বলেন না, সে জান্নাতে। সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের প্রতি আল্লাহ এত খুশি। যাই হোক, মুআওয়াজ তাদের টার্গেট আবু জাহেল। ঘুরতেছে কিন্তু চিনে না, বাচ্চা মানুষ চিনে না। এইবার সাহাবীদের কাছে জিজ্ঞেস করে, আবু জাহেল কোনটা? একজনে দেখাই দিছে, ওই যে আবু জাহেল। দুইজন তুফানের মতো, দুইজন দৌড়ে গিয়ে আবু জাহেলের গোড়ার মধ্যে আঘাত করছে। সুবহানাল্লাহ। কারণ তাকে তো উপরে পায় না, গোড়ার পায়ের মধ্যে আঘাত করেছে। গোড়া যখন বসে গেছে,
এবার দুইজন তার উপরে ঝাঁপাইয়া পড়েছে, সুবহানাল্লাহ। ঝাঁপাইয়া পড়ে আবু জাহেলের যখন দুইজন ছোট্ট মানুষ তো আক্রমণ করতেছে, পারতেছে না, তখন আরেকজন সাহাবী আইসা আবু জাহেলের শরীর থেকে মস্তক আলাদা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, বয়স যতই কম হোক, কিন্তু যদি টার্গেট থাকে, হিম্মত থাকে, ইমানি শক্তি থাকে, তাহলে সবকিছু কি আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের দিবসের যত বারাকা আছে আমাদেরকে যেন দান করেন। আমাদেরকে সত্যিকারের মুসলমান, যেই মুসলমানদের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমরা কম কিন্তু আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছে, ওরকম মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সারা বিশ্বে মুসলমানদের বিজয় যেন দান করে, ইরানকে যেন বিজয় দান করে, ইসলামের শত্রুদেরকে যেন ধ্বংস করে দেয়। আমরা সবাই দাঁড়াই।